শালা রান্না করে বসে রান্না করবো না তো কই বসে রান্না করবো? আরে তুমি জানো না তোমার মেয়ের জামাই এদিক দিয়ে যাতায়াত করে, তার নাকে যদি তোমার এই রান্নার গ্রান যায় তাহলে তো সে আইসা পড়বে। এত শখ করে হাঁসটা আনছি, তুমি কি চাও না যে এই হাঁসটা আমি খাই? কালকে তো তোমার মাইয়ার জামাই এসে ঘুরে গেল, আসলো তো চলে আসলো এতক্ষণে, তুমি না খামাখা চিন্তা করতেছো। একদম বেশি কথা কইবা না, আমি যেটা কই সেটা করো। তুমি এখন এই পাতিলাটা ঘরের ভিতরে নিয়ে যাও, আর এর মধ্যে যদি তোমার জামাই আইসা পড়ে তোমার জামাইরে বলবা আজকে আমগো বাড়িতে কোনো রান্না বান্না হয় নাই, তাড়াতাড়ি করো। আব্বা কেমন আছেন? বাজান এ খালাম্মার সাথে খেলা গেছো দাদা, দেখছো কারবারটা দেখি দেখি এটা কি রাঁধছেন দেখি। আরে দেন না আমার কাছে একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি মন সুন্দর গ্যারান বার হইছে। আরে গ্যারানি তো কথা কইতাছে, এটা কি এর মাংস? এটা হাঁসের মাংস। আম্মা আজকে কইলাম আপনার রান্ধন শেষ হওয়ার আগে আমরা আয়া পড়ছি। বাজান তুমি না কালকে এসে ঘুরে গেল, আবার আজকে? গেছিলাম বাজারে বাজার করতে। বাজার কি করমু, মানুষ তোমার পাগল করে দিয়েছে এক কথা কয়া কয়া। তো তোমার শ্বশুরে বাজারে সবচেয়ে বড় হাঁসটা কিনে লয়ে বাইক গেছে। আমি বাজার টাজার ফিয়া গেছি বাইক গিয়ে আপনার মায়ের লগে কইছি হাঁসের কাহিনী। না আপনার মাইয়া তো গেছে পুরা পাগলিয়া। এই কয় তুমি জানো আমার মায়ে যখন হাঁস রান্ধে হাঁস যে কি মজা হয়, সেই কইতেছে আজকে বাইক দিয়া আমার মায়ের রান্না করে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। আমি আর কি কমু, পরে আপনার নাতের লেয়া বসছি। আমার আব্বা আমার সবচাইতে আপন লোক, আমাদের উপরে কি তারা কোনো রাগ করতে পারে? আম্মা আমি কিন্তু আপনার কষ্টের কথা চিন্তা করে একটা কাজ করছি, যে দেখেন আমরা বাড়িতে আমরা তিনজন মানুষ, তিনজনের লেগে 3টা প্লেট লয়েছি, বুঝছেন? হ, আমার কপালে তো হাঁস নাই, আমার কপালে আছে আমার মাইয়ার জামার বাস। এটা আপনি মায়ের খেয়ে দেন না কেরে? কি কথা কইতে আমার লজ্জার কথা। আমনের মাইয়া যে রান্ধে তো খাওয়ানো যায় না, বাইতে রান্দা খাইতে খাইতে আমি বিরক্ত। আমি কইলাম এই কারণে আপনার বাইতে এই যে রান্ধে তো খাইলে মনে হয় কি তরকারি খাইতেছি না কাগজ খাইতেছি, কি আলাদা করা যায় না। লেখা বারবার খেলে আপনার বাইতে পড়ি, আমনের রাতের রান্ধনটা খাইতাম বললাম, বুঝছেন? আপনার শুরু হয়ে গেছে তাই না? সুযোগ পাইলেই খালি বদনাম শুরু হয়ে যায়। কাল রাইতেও না কইলা গরুর মাংসটা অনেক মজা লাগছে। গরু মাংস তুমি রাঁধছিলা, আমার কাছে তুমি গেছো। দুলাভাই তো ঠিকই কইছে বুবু, তুই কি রান্ধস নাকি? তুই তো বাটি দিয়ে আসস, এরপর বাটি ভরে নিয়ে যাস। এই নিয়ে গেছি তো কি হয়েছে, বাড়িতে গরম গরম লাগে না? আমার এই হাত দিয়ে গরম করতে দেখে এত মজা লাগছে। তাই নাকি? তাহলে তো আমার রান্না অনেক মজা। কি কও আম্মা? আহ থাম তো, খাইতে বসছিস মনোযোগ দেখা, এত কত ভালো লাগতেছে না কিন্তু। কি ব্যাপার, তুমি দাঁড়ায় এসো কেন? তুমি বসো, খায় নাও। না আমি আর খাবো না, আমার মেয়ের জামাই নাতি খাইতেছে, আমি দেখে শান্তি পাইতেছি। তুমি বরং একটা কাম করো, পাতিলা যদি আরো কিছু মাংস থাকে ওইটাও আয়না দাও, ওরা একটু মজা করে খায়। তুমি কি জানো না যে পুরো পাতিলের মাংস ধরে এখানে দেওয়া হয়েছে? হ্যাঁ তাহলে তো ভালোই করছো। তাহলে একটা কাম করো, ওই জামাইরে আর একটু হাঁস দাও, আমার হাঁসের মাংস খাওয়ার শখ মিটে গেছে। আব্বা আপনি কিন্তু এটা খুব সুন্দর একটা কথা বলছেন। আমরা হইতেছে আপনার সবচাইতে আপন মানুষজনগুলো, আমরা খাইলে আপনার মনের মধ্যে যে শান্তিটা আইতাছে না, এটাই তো সবচেয়ে বড় বিষয়। আমগোর ফ্যাট ভরা মানে তো আমরা ফ্যাট ভরা। আর একটা বিষয় কি আব্বা, আমার তো বয়স হয়ে গেছে গা, এই বয়সে এই হাঁসের মাংস খাওয়া কিন্তু আমাদের জন্য ঠিক না। দুনিয়ার চর্বি হাঁসের মধ্যে খাইলে আপনি হাই প্রেশারের সমস্যা হবে, খান না। অবশ্য শখের একটা বিষয় আছে আম্মা, তাই না? আব্বার মনে হয় শখ করছে, দেন 2-1 টুকরা দেন আব্বারে। আব্বা খাইলে খাই ধরেন 2-1 টুকরা দেন। আরে 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 আব্বা আব্বা কি লাগা কান্দছো? আরেকটা হাঁস খাওয়ার লাগা কান্দছো? আরেক টুকরা তো নাই গা, ওই যে তোমার নানাই খাইবো, এটা থাক কান্দো না। ঠিক আছে ঠিক আছে জামাই, তোমার শ্বশুরে খাওয়ান লাগবো না, তুমি খাও, আমার নাতিরে দাও। আরে না না, কি কি দরকার ছিল আম্মু? খাবো না, তুমি খাও। আচ্ছা শুধু মানুষ কান্দছো তো আমি দিয়ে দিই। না বাবা এই সব টুকরা দিয়ে দিচ্ছি, খাও। আব্বা আপনি বললাম আমি যে ঝুলটা দিয়ে খাই ধরেন, ঝুলটা কিন্তু সেরকম মজা আছে। ঝুল দিয়ে আম্মা ঝুল দিয়ে একটু বাদ দেন না আব্বারে। না না না, তোমাদের খাওয়া যদি কম পড়ে তাহলে ঝুল দিয়া ভাত খেও, তোমার আব্বার ঝুল দিয়া ভাত খাওয়ান লাগবে না।